আসসালামু আলাইকুম। আমি আসলাম ইকবাল। রিসেন্টলি আমি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে টেলি কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন ডিপার্টমেন্টের হেড হিসেবে জয়েন করেছি। আমার ১২ বছরের ক্যারিয়ারে বিভিন্ন মাল্টিন্যাশনাল এবং ন্যাশনাল কোম্পানিতে কাজ করার পরে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে কাজ করার সৌভাগ্য আমি অর্জন করেছি। তো সুইচ করার সময় যেটা আমার কাছে মনে হয়েছিল যে আমি আসলে একটি মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে একটি ন্যাশনাল কোম্পানিতে বা ক্রিয়েটিভ আইটিতে আসছি। তো এ সম্পর্কে আমার ভিতরে একটা কোয়েশ্চেন ছিল যে এখানকার পরিবেশ কেমন হতে পারে, কাজ করার ওয়ে অফ ওয়ার্কিংটা কেমন হতে পারে। তো দেখা গিয়েছে যে আফটার 1 মান্থ আমি যখন এখানে কাজ করছি, মিশে গিয়েছি। তো আমি ওই ফিলিংসটাকে আমার এখন আর ওটা কাজ করে না। আমার কাছে মনে হয় যে না, আমি আরও ভালো একটি কোম্পানিতে এবং আরও ভালো একটি স্থান পেয়েছি, যেখানে আমি আমার নিজেকে মেলে ধরার সম্পূর্ণ সুযোগ পাচ্ছি। আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সবথেকে বড় ব্যাপার হলো যে আমাদের নিজেদের ভিতরে যদি কোনো পটেনশিয়ালিটি থাকে, সেটাকে একদম সম্পূর্ণভাবে ইমপ্লিমেন্টেশন করার সুযোগ করে দেয়া, যেটা আমি এখানে পেয়েছি। তো আমার প্রিভিয়াস কোম্পানিগুলো, তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে সেখানে প্রত্যেকটা কোম্পানিতে একটা রুলস এবং রেগুলেশনের মধ্যে আমাদের যেতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে আসার পরে আমার সেই সম্পূর্ণ জায়গাটা ওপেন হয়ে গিয়েছে। আমি এখন আইডিয়া জেনারেট করতে পারছি, নতুন কোনো আইডিয়া জেনারেট করে সেটা ইমপ্লিমেন্টেশন করতে পারছি, এবং সেটা সম্পূর্ণ ফ্রিডম আমাকে ক্রিয়েটিভ আইটি দিয়েছে। যেটি আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের অন্য 10টা কোম্পানিতে এটা হয়তো হতে পারে, বাট আমি এখানে এটা পেয়েছি, এই স্বাধীনতাটা পেয়েছি সততার সাথে, যেটা আমি করার চেষ্টা করছি। এবং আমার এই সুইচিংয়ের যে ব্যাপারটা ছিল যে না, আমি একটা কোম্পানি থেকে ক্রিয়েটিভ আইটিতে আসছি, সেটার ভিতরে যে একটা স্বাভাবিক একটা টেনশন কাজ করতে পারে, একটা জড়তা কাজ করতে পারে, সেটা প্রথম কিছুদিনের মধ্যেই সম্পূর্ণরূপে আমার কাছে পজিটিভ হয়ে গিয়েছে। যে না, কাজ করার জন্য, নিজেকে প্রমাণ করার জন্য, নিজের যোগ্যতাটাকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য, নিজের ফিউচারটাকে আরও ব্রাইট করার জন্য যদি একটি প্ল্যাটফর্ম আমার খুঁজে পেতে হয়, সেটাই আমাকে মনে হয়েছে ক্রিয়েটিভ আইটি দিতে পেরেছে। আর আরেকটি বড় ব্যাপার হলো আমাদের যে কোম্পানির সিইও স্যার, উনি তার সাথে সরাসরি কাজ করার দরজাটা সবসময় ওপেন রাখেন। তো যার ফলে হয় যে তার ভালোবাসা দিয়ে সে যে কাজটা আমাদের করিয়ে নিচ্ছেন, তো আমাদের সেই কাজটা তার কখনো প্রেশার মনে হয় না। কারণ একটি কোম্পানিতে কাজ করার সময় সেখানে যদি স্বাধীনতার পাশাপাশি ভালোবাসা এবং ভালো লাগার জায়গাটা তৈরি হয়, এবং সেটা ম্যানেজমেন্ট লেভেল থেকে, তাহলে একজন এমপ্লয়ি হিসাবে তার থেকে বড় সার্থকতার কিছু হয় না। তো যে কারণে দেখা গিয়েছে যে কাজের প্রেশার যেটা থাকে বা কাজ করার ভিতরে যে অব্লিগেশনগুলো থাকে, থাকতেই পারে, সেটাকে আসলে আমাদের সামনে খুব সহজ হয়ে যায়। এবং সম্পূর্ণ কাজগুলোই আমরা দেখা যায় যে একটু অফিসিয়াল ওয়ার্ক, আমার ডেইলি যে অ্যাক্টিভিটিসগুলো খুবই সুন্দরভাবে আমি এটাকে অ্যাবজর্ব করে নিতে পারছি, যেটাকে আমার কখনোই সেটাকে দুর্বলতা প্রকাশ পাচ্ছে না। ধন্যবাদ।